আসসালামু আলাইকুম। পপুলার ডায়াগনস্টিক সেন্টার যাত্রাবাড়ি শাখা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। আমি ডক্টর মোহাম্মদ আতিকুল ইসলাম, লিভার বিশেষজ্ঞ হিসেবে এই সেন্টার থেকে নিয়মিত পরামর্শ প্রদান করে থাকি। আজ আমি লিভারের অন্যতম কমন একটি সমস্যা নিয়ে কিছুটা আলোচনা করব। সেটি হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ। বর্তমান সময়ে শারীরিক স্থূলতার হার যেভাবে বাড়ছে, তার সাথে একই সাথে পাল্লা দিয়ে এই রোগটির প্রাদুর্ভাবও আশঙ্কাজনকভাবে দিন দিন বেড়ে যাচ্ছে। এই রোগটি অনেকের ক্ষেত্রেই শুধু একটি আল্ট্রাসোনোগ্রাফিক ফাইন্ডিংস তেমন কোনো সমস্যা করে না, বাট অনেকের ক্ষেত্রে অত্যন্ত ভয়াবহ কিছু সমস্যা তৈরি করে থাকে, যেমন লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার। তবে আসার কথা হচ্ছে সময় মতো লিভার বিশেষজ্ঞগণের পরামর্শক্রমে জীবনযাপন পদ্ধতিতে কিছু সহজ পরিবর্তন, আমাদের শারীরিক অ্যাক্টিভিটি বাড়ানো, আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসে কিছুটা পরিবর্তন এবং কখনো কখনো, সবার ক্ষেত্রে নয়, যে বিশেষ কারো ক্ষেত্রে কিছুটা ওষুধের মাধ্যমে আমরা এই রোগের ভয়াবহ দিকগুলো থেকে রক্ষা পেতে পারি। যেটা বেশি প্রয়োজন সেটা হলো আমাদের শারীরিক অ্যাক্টিভিটি বাড়ানো। বর্তমান সময়ে আমাদের বেশিরভাগের লাইফস্টাইলটা সেডেন্টারি, যেটাকে আমরা বলি বসে বসে কাজ করা, শারীরিক কসরত কম, শারীরিক অ্যাক্টিভিটি কম। এই জন্য আমাদের বাচ্চাদের থেকে শুরু করে আমাদের সবার শরীর মোটা হয়ে যাওয়া, স্থূলতার হারটা অনেক বেড়ে গিয়েছে এবং এটা অনেক বেশি ঘনিষ্ঠভাবে জড়িত এই ফ্যাটি লিভার ডিজিজের সাথে। তাই আমরা যদি আমাদের শারীরিক অ্যাক্টিভিটি লাইক একটু হাঁটা চলা, একটু ব্যায়ামের, কিছু সহজ ব্যায়ামের মাধ্যমে যদি অভ্যাস করে থাকি নিয়মিত 30 থেকে 40 মিনিট, আমাদের খাবারে এর কিছুটা সহজ পরিবর্তন আনতে পারি, আমাদের স্ট্রেসটা একটু কমিয়ে সময় মতো ঘুমোতে যেতে পারি, সকালে নাস্তাটা স্কিপ না করতে পারি এবং কিছুটা খাবার আমরা বিশেষভাবে, যেহেতু আমরা বাঙালি, ভাতটা আমাদের প্রধান খাবার, কিন্তু এই ভাতটাকে প্রধান না করে ভাতের 3 বেলা বা 2 বেলা ভাত খাওয়া থেকে যদি আমরা এই কালচার থেকে যদি বেরিয়ে আসতে পারি এবং কিছুটা খাবার আমরা বাড়াতে পারি, যেমন বিভিন্ন রকমের বাদাম, আমাদের খাবার তালিকার মধ্যে সবজি, যে কোনো ধরনের মাছটা একটু বাড়ানো উচিত। রুটিন খাবারের বাইরে যে খাবারগুলো ফ্যাটি লিভার ডিজিজের রোগীদের ক্ষেত্রে উপকার করে থাকে, যেমন হলো কফি, দৈনিক 3 থেকে 4 কাপ খেতে পারলে ভালো হয় যদি কারো খাওয়ার অভ্যেস থাকে, বিভিন্ন রকমের বাদাম এবং যে কোনো মাছের তেল, মুরগির মাংস, এগুলো, এবং ভেজিটেবল অবশ্যই। এবং অ্যাভয়েড করা উচিত মাংসের মধ্যে গরুর মাংস, খাসির মাংস যতটা পারা যায়। এই সহজ পরিবর্তনগুলোর মাধ্যমে আমরা যদি আমাদের স্থূলতাটাকে হ্রাস করতে পারি অথবা কমিয়ে আনতে পারি, এবং অন্যান্য যাদের আরও কিছু সমস্যা থাকে, যাদের মেটাবলিক ডিজিজেস বলে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েডের সমস্যা, এই সমস্যাগুলো যাতে থাকে, এই সমস্যাগুলো সুনিয়ন্ত্রণের মাধ্যমে এবং সময় মতো লিভার বিশেষজ্ঞগণের পরামর্শে জীবনযাপন পদ্ধতির সেই কাঙ্ক্ষিত পরিবর্তনের মাধ্যমে আমরা এই রোগের ভয়াবহ দিক থেকে নিজেদের রক্ষা পেতে পারি। তাই আর ভয় বা ট্যাবু নয়, আসুন আমরা নিজেদের লাইফস্টাইলটা কিছুটা সহজ পরিবর্তন আনি, কিছুটা পজিটিভ পরিবর্তন আনি এবং প্রয়োজনীয় ক্ষেত্রে লিভার বিশেষজ্ঞের পরামর্শে নিজেদের লিভারকে সুস্থ রাখি। ধন্যবাদ।